আমি আজকের ক্লাসের মধ্যে দেখাবো অ্যাড ফানেল সম্পর্কে বিস্তারিত বোঝাবো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি যখন ক্লায়েন্টদের কাজ করবেন এই জিনিসগুলো আপনাকে জানতেই হবে এবং ক্লায়েন্টদেরকে বোঝাতে হবে অ্যাড ফানেল সম্পর্কে। ঠিক আছে? অ্যাড ফানেল কি? ফেসবুকের অ্যাডের স্ট্র্যাটেজি, পদ্ধতি। ঠিক আছে? অ্যাড ফানেল। এখন অ্যাড ফানেলের কাজ কি? অ্যাড ফানেলের কোনো কাজ নেই। অ্যাড ফানেলটা আপনি পরিচালনা করবেন। অ্যাড ফানেল সিস্টেমটা অনুসরণ করে যখন আপনি অ্যাড দিবেন তখন ভালো রেজাল্ট আসবে। তাহলে আমি বুঝাই আপনাদেরকে। ফেসবুকে ধরেন আরএফএল কোম্পানি কিংবা বিডি শপ বা দাস বা ঘরের বাজার .com, হ্যাঁ, যারাই আছে অনলাইনে প্রচুর পরিমাণে এখন বিজনেস করে না তারা? ফেসবুকে ঢুকলেই তাদের কিন্তু হিউজ পরিমাণে সেল, হিউজ পরিমাণে তাদের সেল। হ্যাঁ, তো এরকম আরো অনেক ওয়েবসাইট আছে, অনেক বিজনেস আছে যেগুলার হিউজ পরিমাণে সেল এখন। তারপর বাংলাদেশে বিভিন্ন কোম্পানি আছে না, ওয়ালটন, হ্যাঁ, ওয়ালটনও তো বাংলাদেশি। তারা কি করছে? তারা বিজনেসের শুরুতে কিন্তু এরকম প্রচার হয় নাই তাদের। তাদের কি বিজনেসের শুরুটা এরকম প্রচার ছিল না। তারা কি করছে? অ্যাওয়ারনেস করছে। বিজনেসের শুরুতে অ্যাওয়ারনেস করতে হবে। যদি প্রফেশনালি ভালোভাবে সে বিজনেস করতে চায় এবং দাঁড় করাতে চায় তার বিজনেস বাংলাদেশের মধ্যে বা তার কান্ট্রিতে, হ্যাঁ, হিউজ পরিমাণে, সেক্ষেত্রে তাকে এই রুল প্লে করতে হবে, তাকে এই নিয়মগুলোর মধ্য দিয়ে যেতে হবে। প্রথমে অ্যাওয়ারনেস করতে হবে। অ্যাওয়ারনেস মানে কি? প্রচার করা, জাস্ট প্রচার করবে। হিউজ পরিমাণে স্পেন্ড করতে হবে, ডলার স্পেন্ড করতে হবে, টাকা খরচ করতে হবে। হ্যাঁ, হিউজ পরিমাণে টাকা খরচ করে মানুষদের সামনে তার যে বিজনেস, তার যে প্রোডাক্ট, সেগুলো সম্পর্কে মানুষের সামনে খালি হিউজ পরিমাণে প্রচার করতে হবে। মানুষ দেখবে, দেখে কি করবে? তার প্রোডাক্ট যদি ভালো হয় বা হ্যাঁ অ্যাটেনশন হবে, মানুষ যখন বারবার তার বিজ্ঞাপনগুলো আসবে, অফলাইন হতে পারে, সেটা অনলাইন হতে পারে। তার বিজনেস যদি অনেক বড় হয় তাই খরচ করার পরিমাণ সে বাড়াবে। সে অফলাইনে বিভিন্ন জায়গায় পোস্টার, ব্যানার, হ্যাঁ, তারপর বিভিন্ন বড় প্লে কার্ড এগুলো করবে, প্লে কার্ড বানাবে। হ্যাঁ, তো আবার অনলাইনে হিউজ পরিমাণে বিজ্ঞাপন দিবে। শুধুমাত্র সেলের জন্য বিজ্ঞাপন দিবে না, তখন সে বিক্রির জন্য বিজ্ঞাপন দিবে না। তখন কি মানুষের মনোযোগ, মানুষের কাছে পরিচিতি হওয়ার জন্য কিন্তু সে বিজ্ঞাপনটা দিবে। যখন সে পরিচিত হয়ে যাবে, এরপরে আসেন কনসিডারেশন। এরপর এরপরে যখন অনেকদিন এরকম অ্যাওয়ারনেস বিজ্ঞাপন দিল বা একটা মানুষের কাছে যদি 2-3 বার যাওয়ার পরে কিন্তু পরিচয় হয়ে যাবে তার পেজটা সম্পর্কে, তার পেজ পরিচিত হবে বা তার বিজনেসের নামটা পরিচিত হবে। তখন কি করবে? আবারও যদি তার বিজ্ঞাপন ওই একই ব্যক্তির সামনে আবারও সে পৌঁছাতে পারে, বা একই ব্যক্তি বলতে অনেক হিউজ পরিমাণ যেহেতু প্রচার সে করবে, মানুষদের কাছে যাবে যারা ফেসবুকে স্ক্রল করে, কাপড় চোপড় কেনাকাটা করে বা অন্য প্রোডাক্ট কেনাকাটা করে, এগুলা যদি যারা ইন্টারেস্ট আছে। কনসিডারেশনের কাজ কি? এরপর ইন্টারেস্ট, মানুষ ইন্টারেস্ট হবে। পরবর্তীতে যখন বিজ্ঞাপনগুলো যাবে মানুষ ইন্টারেস্ট হবে। আমাকে কিন্তু এই জিনিসগুলো বুঝাইতে হবে। আবার আমি যে বলতেছি আমাকে বুঝাতে হবে। আমাকে যদি বুঝাইতে পারেন তাহলে আমি বুঝবো যে ক্লায়েন্টদেরকে আপনারা বুঝাতে পারবেন ভবিষ্যতে। মানুষ ইন্টারেস্টেড হবে। পরবর্তীতে মানুষ ইন্টারেস্টেড হবে তার প্রোডাক্টের উপর। তার কারণ কি? আগে তাকে মানুষ চিনে ফেলছে, এখন মানুষ সহজেই বিশ্বাস করবে যে না, আমি তো তাদেরকে চিনি, তাদের অ্যাড তো আমার সামনে বারবারই আসে। হ্যাঁ, যখন চিনার পরে মানুষ আগ্রহ প্রকাশ করবে, ইন্টারেস্ট হবে। এরপর মানুষ কি করবে? ইন্টারেস্ট প্রকাশ হলো, তখনও মানুষ কিনলো না, জাস্ট ইন্টারেস্ট দেখালো। হ্যাঁ, তখনও মানুষ কিনে নাই, কিনবে ভাবতেছে। এরপর মানুষ ডিজায়ার করবে, সিদ্ধান্ত নিবে। এরপর আরো যখন বিজ্ঞাপন এভাবে প্রচার করতে থাকবেন, রিটার্গেটিং, রিমার্কেটিং করবেন, একই ব্যক্তিদের কাছে যখন রিটার্গেটিং করে বিজ্ঞাপন পাঠাবেন, পৌঁছাবেন, হ্যাঁ, তখন কি হবে? এখান থেকে তারা ডিজায়ার করবে, তারা সিদ্ধান্ত নিবে, সিদ্ধান্তে পৌঁছাবে যে না, যে প্রোডাক্টগুলো দেখছি বা তাদের কোম্পানি থেকে প্রোডাক্ট কিনবে বলে সিদ্ধান্ত নিবে। ঠিক আছে? যখন কোম্পানির নাম পরিচয় হইলো, সে ইন্টারেস্ট হলো মোটামুটি কোম্পানির প্রতি, এরপর সে সিদ্ধান্ত নিবে। এরপরে যখন আপনি কনভারসেশনের জন্য, হ্যাঁ, সেলের জন্য বিজ্ঞাপন দিবেন, হ্যাঁ, ফাইনালি যখন সেলের জন্য বিজ্ঞাপন দিবেন, কথাগুলো বুঝবেন, তখন কি করবে? ওই কাস্টমারদেরকে যখন আপনি আবারও রিটার্গেটিং করবেন, ওই কাস্টমারদের কাছে যখন বিজ্ঞাপন আবারও পৌঁছাবে,
বা ওই পরিচিত যাদের কাছে হয়েছেন আপনি আগে, আপনার বিজনেসটা যাদের সামনে গেছে পরিচয় হয়েছে, তাদের সামনে যখন আবারও যাবে তখন তারা কিনে ফেলবে। অ্যাকচুয়ালি কিনে ফেলবে প্রোডাক্ট গুলো। তখন কি হবে, এখন হিউজ পরিমাণে প্রচার করলো, তারপর মানুষ জানলো, হ্যাঁ, এখন যখন হিউজ পরিমাণ প্রচার করলো, জানলো, পরিচিত হইলো, এরপরে কিন্তু তার আর অ্যাওয়ারনেস করতে হবে না। ঠিক আছে, অ্যাওয়ারনেস মানে প্রচার করা, প্রচার ইউজ, খালি প্রচার করছে, সেলের মাথার মধ্যে সেলের জিনিসটা রাখে নাই। সেল মানে কি, বিক্রির চিন্তা মাথায় রাখে নাই। পরিচিত হওয়ার জন্য সে টাকা খরচ করছে, প্রচার করছে হিউজ পরিমাণে পরিচিত হওয়ার জন্য। এরপরে মানুষ ইন্টারেস্ট হইলো তার বিজনেসের প্রতি, মানুষ তার বিজনেস চিনলো, এরপরে মানুষ সিদ্ধান্ত নিল। হ্যাঁ, ধরেন আপনি বা একটা ল্যাপটপ কিনবেন, তার আগে ঘাটাঘাটি করছেন অবশ্যই যে ল্যাপটপের কি কোথা থেকে কিনলে ভালো হয় বা কি কি দেখে কিনবো। হ্যাঁ, এখন যদি আপনি আরো স্পেসিফিক ঘাটাঘাটি করতেন যে আমি কোন ওয়েবসাইট থেকে কিনবো, কোন ওয়েবসাইটটা ট্রাস্টেড, হ্যাঁ, যদি একটু ঘাটাঘাটি করতেন, ফেসবুকে আপনার সামনে এরকম ভিডিও গুলো আসতে থাকতো, ওই একই কোম্পানির অ্যাড বারবার আসতে থাকতো। দেন আপনি কি করতেন, ওই কোম্পানির কাছে আপনি যাইতেন। যেমন আমি যখন ল্যাপটপ কিনছি, তখন আমি ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করার ফলে আমার ফেসবুকের মধ্যে ল্যাপটপের যে অ্যাড গুলা এবং যাদের অ্যাডটা আমি দেখছিলাম প্রথমে কেনার জন্য, ওই অ্যাডটাই আমার সামনে বারবার আসতেছিল। কেন? রিটার্গেটিং করছিল সে, সে আমাকে রিটার্গেটিং করছে, যার ফলে তার অ্যাডটা সে বুঝছে যে না আমি ইন্টারেস্ট। এখানে আরো অনেক বিষয় আছে আমি যেগুলো না বুঝালে আপনারা বুঝবেন না, যে আমি যখন অ্যাডটা দেখছি, কত পার্সেন্ট দেখছি, এরকম ভাবে ইন্টারেস্টেড রিটার্গেটিং করা যায়। রিটার্গেটিং করার ফলে আমার সামনে যখন আবার আসছে, তখন না ওদের ইয়াগুলো তো ভালোই মনে হচ্ছে, ওদের এখান থেকে কিনি। হ্যাঁ, ভালো প্রচার, ওদের এখান থেকে কিনি, মনে হচ্ছে যে ভালো। ওরা তো অ্যাড গুলা, আবার অ্যাডের ভিডিও ব্যাপারেও তাদেরকে বলতে হবে ক্লায়েন্টদেরকে, যে আপনার ভিডিওর মধ্যে ট্রাস্টেড যাতে মানুষ মনে করে এরকম কিছু রাখেন, মানুষ যাতে বিশ্বাসযোগ্য মনে করে, মানুষের যাতে আত্মবিশ্বাস পায় আপনার এখান থেকে কেনার জন্য। আপনার প্রোডাক্টের মান ঠিক রাখবেন। একটা প্রোডাক্ট অনলাইনে সেল হওয়ার জন্য প্রোডাক্টের ডিমান্ড ভালো থাকতে হবে, প্রাইস ডাজ ম্যাটার। তবে প্রাইস অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেমন একই ধরনের প্রোডাক্ট, হ্যাঁ, একই ধরনের প্রোডাক্ট, এখন প্রোডাক্টের মধ্যে কিন্তু আপনার ভালো খারাপ আছে, তাই না? এখন বলতে হবে, আপনি যদি ভালো প্রোডাক্ট সেল করেন, আপনাকে বলতে হবে যে বিভিন্ন ভাবে ক্লায়েন্ট, এটা ক্লায়েন্টের দায়িত্ব, যদিও আপনার তাদেরকে বুঝাতে হবে যে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি আত্মবিশ্বাসী হন। আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি এমন ভাবে বলবেন যাতে করে মানুষ মনে করে যে না আপনার প্রোডাক্ট সলিড, তারা যেন আপনার এখান থেকেই প্রোডাক্ট কিনে, এমন ভাবে ভিডিওতে উপস্থাপন করতে হবে। হ্যাঁ, এগুলো যে ক্লায়েন্টের আপনার যখন লিঙ্ক পাঠাবে, পাঠানোর পর তো আপনি দেখবেন তার ভিডিওটা বা ইমেজটা কি লিখলো। যদি এটা মানে আগ্রহীমূলক কথাবার্তা না থাকে কেনার প্রতি, তাহলে তো মানুষ কিনবে না সহজে, তাই না? আবার অফার দিতে হবে, অফার দিতে হয়, বিভিন্ন সময় দেখবেন অফার দেয় মানুষ, অফারে কিন্তু মানুষ বেশি আগ্রহী। ঠিক আছে, অফারে মানুষ বেশি আগ্রহী, অফার দেয় অনলাইনে, বিশেষ করে অনলাইন অফলাইনেও আছে। ক্লায়েন্টকে এগুলা বলতে হবে যে এই জিনিসগুলো করেন, তাহলে আপনার বিজনেস দ্রুত বাড়বে, বড় হবে। হ্যাঁ, আপনি হিউজ পরিমাণ সেল করতে পারবেন। এখন দেখেন যে আমি ঘরের বাজার বলি বা বিডি শপ বলি বা অল্টনি বলি, এগুলা এখন কিন্তু মানুষের বলতো, হ্যাঁ, ঘরের বাজার .com, তারা অনলাইনে বিজনেস করে, চিনো ঘরের বাজার .com, জামশেদ মজুমদার, উনি মধু বিক্রি করে বা বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে, অথেন্টিক ফুড আইটেম বিক্রি করে। হ্যাঁ, তো আচ্ছা, ওয়ালটনই সবাই চিনে যেহেতু ওয়ালটনই বলি, তো ওয়ালটনের কথা এখন কারোর কাছে বলা লাগে না, তাদের কাছে বলা লাগে না এখন আর যে ভাই আপনি ওয়ালটনের থেকে কিনেন। মানুষই এখন জানে ওয়ালটন সম্পর্কে, সবার মুখে মুখে সবাই জানে। এখন যখন শোরুমে যায় মানুষ বেশিরভাগ ওয়ালটনের প্রোডাক্ট নির্দ্বিধায় কিনে নিয়ে আসা করে, তাদেরকে আর ওই রকম অ্যাওয়ারনেস করা লাগতেছে না। তারপরেও কিন্তু প্রচারণা আছে, একেবারে যে নাই তা না, কিছু প্রচারণা আছে তাদের, কারণ হিউজ পরিমাণে সেল হয়, প্রচারণা তো অবশ্যই থাকবে যাতে মানুষ তাদেরকে ভুলে না যায়। এই জন্য অনলাইন অফলাইনে তারা বিভিন্ন সময় পোস্টার বা অ্যাড রান রাখে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এই অ্যাড ফানেল সম্পর্কে আপনারা কি বুঝতে পারছেন?
হ্যাঁ আমার একটু বুঝাইতে পারবেন একজন একজন করে? এই অ্যাড ফানেলের যে ইয়ার সিস্টেমটা আছে এটা অনুযায়ী আমরা বুঝান, প্রথমে তুমি বুঝাও। প্রথমে তারা প্রিমিয়াম অ্যাপে পরিচিতি হবে, পরিচিতি যখন বারবার বারবার যায় তখন তারা একটা প্রোডাক্ট কেনার লাগে ইন্টারেস্টেড হইলে আবার ওই আবার কোম্পানির আবার ওই কোম্পানিটারও তারা তখন চিনে ফেলে। পরিচিতি হয়, বারবার যাওয়ার কারণে তখন তারা একটা প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট হয়, যে এই প্রোডাক্টটা কিনি। তারপরে আবার যখন বারবার যাইতে থাকে তখন একটা সময় তারা একটা সিদ্ধান্ত নেয় যে প্রোডাক্টটা কিনি। তারপর এক সময় কিনা যায় এরকম সিদ্ধান্ত নেয়। একটা প্রোডাক্ট কিনি। আচ্ছা, তারপর যখন আবার যাইবো, তারপর যখন মানে তার প্রয়োজন পড়ে গেছে, এখন তার আর কোনো চিন্তা ভাবনা নাই, সরাসরি অর্ডার করে ফেলে, ওয়েবসাইটে অর্ডার করে ফেলে। আত্মবিশ্বাস থাকে যে এখান থেকে কিনা যায়, তাহলে ভালো সুবিধা হবে, তাহলে তখন অ্যাকচুয়ালি মানে কিনে ফেলে কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই কিনে ফেলে। মানে আপনি বুঝতে পারছেন না? আপনি একটু বলেন তো শুরু থেকে। মানে কোন একটা কোম্পানি যখন তাদের বিজ্ঞাপনটা ছাড়ে তখন অ্যাটেনশন মানে এটার প্রতি মানুষের একটা আগ্রহ থাকে, তারপরে অ্যাটেনশন করে যে প্রচার করে, প্রচার করার পরে তখন আবার বিজ্ঞাপনটা যখন মানে যাইতেই থাকে তখন এই মানুষ এটার প্রতি ইন্টারেস্ট বা আগ্রহ হয়। আগ্রহ হওয়ার পরে আবার যখন যাইতে থাকে তখন এটা ডিজায়ার মানে সিদ্ধান্ত নেয় কিনা যায়, এটা সুবিধা, কিনলে সুবিধা। তখন আবার এটা বিজ্ঞাপনটা চায়, বিজ্ঞাপনটা ছাড়ার পরে তখন মানুষের সিদ্ধান্ত নেয় যে এখান থেকে কিনলেই মানে নাই, এটা কোনো ঝামেলা নাই, তখন এটা অ্যাকচুয়ালি মানুষে কিনে। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন। আর অফারের বিষয়টা বুঝছেন? অফার দিলে মানুষ আগ্রহ বেশি দেখায়, অফারে মানুষ আগ্রহ বেশি দেখায়। এনার কাছে আরেকটা প্রশ্ন, যেমন আমরা যখন বিজ্ঞাপন দেখি কিছু অর্ডার করতে যাই তখন মানে সেম জিনিস দেখায়, কিন্তু এটা একটা মানে এমন একটা দাম যে এটা মানে কিনা যায় এরকম দাম, আবার এই সেম জিনিসে আরেকটা ইয়ার মধ্যে দেখায়, পেজের মধ্যে দেখায়, তখন এটা কিন্তু এটার সাথে অর্ধেক দাম, কম দাম। কিন্তু এই যে আমরা যখন ভিডিওটা দেখি তখন কিন্তু সরাসরি দেখাইতেছে এরকম, কিন্তু বাস্তবে আসার পরে এরকম নাই, অনেকটা ব্যবধান জিনিসের মধ্যে, প্রোডাক্টের মধ্যে অনেক মানে যারা আছে মানে টুকটাক ছোটখাটো পেজ আছে বা হ্যাঁ, তো তারা কি করে অনেক সময় বেশিরভাগ কম পেজই করে এরকম বাটপারি 2 নাম্বারই। হ্যাঁ, তো 2 নাম্বারই করলে এখন কি হয়, 2 নাম্বারই করলে কি হয়, তার মার্কেট প্লেস নষ্ট হবে, তার কাছ থেকে আপনি জীবনে প্রোডাক্ট কিনবেন না। আর যদি সে টাকার অনুযায়ী ভালো ওই পরিমাণের প্রোডাক্ট দেয়, এখন আপনি 400 টাকার একটা 3 পিস কিনলেন, সাপোজ 400 টাকার 3 পিস কিন্তু 400 টাকার মতোই হবে। এ যতই সে ভালো বলো অত ভালো কিন্তু হবে না, ওই কাপড় কিন্তু ওই কোয়ালিটিরই দিবে, বুঝতে পারছেন? আবার যদি 800 টাকার প্রোডাক্ট হয় তাহলে কিন্তু প্রোডাক্ট দেখা কালার থাকতে পারে কিরকম, একই রকম ডিজাইন থাকতে পারে, হ্যাঁ, কিন্তু কাপড়ে তো বেশ কম থাকবে। এই যে আপনার এটা বুঝতে হবে যে আমি যে 400 টাকা দিয়ে কিনতেছি, আমি তো মার্কেটে গেলে 600 650 700 টাকা মিস্ত্রি পিছিয়ে নেই ভালো, তাই না? এখন সে দিচ্ছে 400 টাকা দিয়ে, তার মানে এখানে গাবলা আছে, তার লাভ করতে কোনো তার আরেকটা বিষয় বুঝাইছো যে এটা ইয়া দেখানো লাগবে মানে কি জানি অফার, যখন এই অফারটা তো এই না মানুষে অনেক সময় বুঝে যে না এটা অফারের কারণে ছাড়তেছে কম দামে, তখন এটা মানুষ অফারের কারণে ছাড়তেছে, এখানে তো বিষয় আছে অফার কি রকম দেয়। বেশিরভাগ ক্ষেত্রে এখন বর্তমানে অনলাইনে ক্যাম্পেইন করে, হ্যাঁ, 1 মাসের ক্যাম্পেইন করে যে তাদের ওয়েবসাইট থেকে আপনি যে কোনো প্রোডাক্ট পারচেজ করেন, হ্যাঁ, আপনার একটা ঠিকানা দিয়ে তো পারচেজটা করবে, হ্যাঁ, একটা ঠিকানা বা একটা নাম্বার থাকবে, ওগুলো পরে 1 মাসের গুলা কালেক্ট করে একটা প্রাইস দেয়। আবার অনেক সময় কি ডিসকাউন্ট বলে, এই ডিসকাউন্ট কথাটা কি, ডিসকাউন্ট মানে কি, ছাড়। ডিসকাউন্ট যে দেয় তারা কিন্তু লাভ রাইখা ডিসকাউন্ট দেয়, তারা বলবে এমনি এই প্রোডাক্টটা এমনি ন্যাচারালি বিক্রি করে ডিসকাউন্ট ছাড়া
কত টাকা? 800 টাকা। এখন তারা কি করবে? ওয়েবসাইটের মধ্যে, ওয়েবসাইটের কথা বুঝে আমি, প্রাইস দিছে 1000 টাকা, 200 টাকা স্যার। হ্যাঁ 1000 টাকা এবার মাইনাস চিহ্ন দিয়ে কাইটা দিব, দিয়া এখন পাচ্ছেন 800 টাকা। এটা একটা কি বিজনেস? মানে দাম আগেরটাই, হ্যাঁ। কিন্তু এনো মূল্যটা বেশি দেখায় মাইনাস করছে, বা এনে বলতেছে যে এটা 1000 টাকা প্রাইস দিচ্ছি মাত্র 800 টাকায়, 200 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ইনস্ট্যান্ট আমাদের পেজ থেকে একমাত্র। যখন এইভাবে সে মানে ইয়া করব ভিডিওর মাধ্যমে বলবো, তখন মানুষ কিন্তু একটা আগ্রহী দেখাবে বেশি। ডিসকাউন্ট, এই জিনিসগুলো হচ্ছে কারা করবে? মার্কেটিং গুলো কারা করবে? যারা ভিডিও গুলো করবে। হ্যাঁ, আপনি তো ভিডিও করে দিবেন না, আপনারা তারা ভিডিও দিব বা লিংক দিব, হ্যাঁ আপনারা তারা পেজের অ্যাক্সেস দিব, আপনি কাজ করে দিবেন। তবে তার ভিডিওগুলো যখন আপনার দিব, ভিডিওগুলোর মধ্যে আপনি একটু দেখবেন ভিডিওটা কি কি বলতেছে, হ্যাঁ কিনার মতো কোনো কথাবার্তা বলতেছে কিনা আপনার রিয়েলাইজ করতে হবে। মানুষ কেন তার কাছ থেকে কিনবে? মানুষ অন্য পেজ থেকে না কিনে তার কাছ থেকে প্রোডাক্ট কেন কিনবে, এই সম্পর্কে তাদেরকে বলতে হবে। প্লেসমেন্ট, যেটা আপনি নির্ধারণ করবেন বিজ্ঞাপন দেওয়ার সময়, খুব সুন্দরভাবে লোকেশনটা সিলেক্ট করবেন। প্রোডাক্ট, তার প্রোডাক্ট, ক্লায়েন্ট তার প্রোডাক্টের উপর যথেষ্ট পরিমাণে ফোকাস দিতে হবে। তার প্রোডাক্ট আজে বাজে প্রোডাক্ট যদি হয়, তাহলে মার্কেট ডিমান্ড না থাকলে তার সেল হবে না। এক্ষেত্রে দোষ আপনারে দিলে কোনো লাভ নাই। বাজে প্রোডাক্ট দিলে তার সেলই হবে না। ঠিক আছে, প্রোডাক্টের চাহিদা আছে কিনা এটা তাকে বার করতে হবে, ক্লায়েন্টকে। হ্যাঁ, এটা খুঁজে বের করতে, হ্যাঁ এভাবে না জিজ্ঞেস, সরাসরি জিজ্ঞেস তো করা যাবে না। বলতে হবে আপনার প্রোডাক্টের চাহিদা যদি থাকে অবশ্যই সেল হবে। তবে বিদেশিদের ক্ষেত্রে এভাবে না বলাটাই ভালো হবে, কারণ তারা কিন্তু অনেক অ্যানালাইসিস করে বিজনেস করে। আর বাংলাদেশের মধ্যে বেশিরভাগই ছোটখাটো পেজ বা ইয়া, যখন তারা এত বেশি অ্যানালাইসিস করে না। কোন একটা পেজে দেখলো যে বিক্রি করতেছে, তারও মন চাইলো সেও কি করে একটা বিজনেস, একটা পেজ খুলে বিজনেস শুরু করে দিচ্ছে। এরকম বিষয় আছে। তারপর কম্পিটিশনের উপর অনেক সময়, হ্যাঁ লো কম্পিটিশন যেগুলো আছে অনেক সময় ভালো সেল হয়। ঠিক আছে, তো যেই প্রোডাক্ট নিয়ে কাজ করো তার প্রোডাক্টের মান ভালো থাকলে দাম ম্যাটার করে না। আমরা অনলাইনে 1200-1400 টাকা দামের ড্রেস আমরা বিক্রি করছি, হ্যাঁ আমরা কিশোরগঞ্জ থাকতে বিক্রি করছি। আবার এর থেকে কমে 600-700 টাকার ড্রেসও বিক্রি করছি। তবে দেখছি যে 600-700 টাকার ড্রেস থেকে 1200-1400 টাকা দিয়ে যে ড্রেসটা বিক্রি করছি ওইটা বেশি চলছে। এখন তাহলে কি, প্রোডাক্টের মান ভালো থাকতে হবে, প্রোডাক্ট আকর্ষণীয় হতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, এই জিনিসগুলো মাথায় রাখবেন খুব সুন্দরভাবে। না না, এটা অ্যাড বোঝানোর জন্য, যে অ্যাড এর যে পদ্ধতিটা কিভাবে কাজ করে, অ্যাড হ্যাঁ প্রফেশনালি কিভাবে অ্যাড কাজ করে। এই যে আপনি বলছেন যে এটার পরে এটা, এভাবে এভাবে না। এটা হচ্ছে মানে যদি আপনি ওই রিটার্গেটিং এর যখন কাজগুলো করাবো, হ্যাঁ তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। মানে রিটার্গেটিং করে তাদের কাছে, যে একই ব্যক্তিদের কাছে, হ্যাঁ একই ব্যক্তিদের কাছে বিজ্ঞাপন যাবে রিটার্গেটিং করার মাধ্যমে। এটা আমার বুঝাইছি এরকম হয়। হ্যাঁ হ্যাঁ, তো রিটার্গেট মানে এইভাবে প্রচার করলেও মানে অনেক পরিমাণে খরচ করতে হবে। বাংলাদেশে 20 কোটি মানুষ আছে, ধরো 20 কোটি মানুষের কাছে যদি বিজ্ঞাপন করতে চাও, কি পরিমাণ ডলার স্পেন্ড করতে হবে, হ্যাঁ। আর যখন তুমি কিছু বিজ্ঞাপন 1 মাস বিজ্ঞাপন চালাইলা, $500 দেবে, $500 দিয়ে 1 মাস বিজ্ঞাপন চালাইলা, কথা কথা $500 কিছুই না। অল বাংলাদেশ বিজ্ঞাপন চালাইলে $500 বিজ্ঞাপন চালালে বা $1000, হ্যাঁ এই তো অল বাংলাদেশ যদি ভালো হিউজ পরিমাণে ওইরকম বিজনেস করে, প্রচার করে, $500 তাহলে কিছুই না। হ্যাঁ 5 লাখের উপরে, তো আরো কত বেশি যারা বড় বিজনেস করে তারা আরো কত বেশি বিজ্ঞাপন চালায়। এখন তারা যে বিজ্ঞাপন চালাইবে, সে $500 5 লাখ টাকা ইনভেস্ট করতেছে না, প্রচার করতেছে, এরপরে সে কামাইবো কি পরিমাণে যখন হিউজ পরিমাণ প্রচার করবে। তারপর ইন্টারেস্টেড হবে মানুষ, তার বিজনেস দেখলেই তার পেজ দেখলেই থমকে দাঁড়াবে এবং সেল অর্ডার করে ফেলবে ওখানে। তখন কি পরিমাণে ইনকাম করব। বড় বড় কোম্পানি, বড় বড় কোম্পানি তো তারা একটু বড় মানে অনেকে যারা উদ্যোক্তা আছে, মনের মধ্যে উদ্যোক্তার হ্যাঁ চিন্তা ভাবনা আছে, তারা কিন্তু ছোট থেকেই বড় হয়। আবার লাভ দিয়ে বড় হওয়া যায় না, হ্যাঁ আস্তে আস্তে
ইন্ডিভিজুয়ালি আস্তে আস্তে করতে হইব। প্রথমে সে কম বাজেট, একেবারে কম করে হবে না। বিজনেসের শুরুতে কিছুটা ইনভেস্ট করতে হয়। অনেক ক্লায়েন্ট দেখবেন বাংলাদেশি হলে ইনভেস্ট করতে চাইবে না, তারা পেজের মধ্যে লাইক ফলোয়ার বাড়াতে চাইবে না। আপনাদের অবশ্যই তার পেজটা দেখবেন, আমি বলছিলাম না পেজ দেখবেন, পেজে লাইক ফলোয়ার আছে কিনা দেখবেন, পেজে রিভিউ আছে কিনা এই ব্যাপারেও তারা একটু বলবেন যে রিভিউ থাকলে ভালো হয়। অনেকে রিভিউ বুঝেই না। হ্যাঁ, তো এই জিনিসগুলো বলবেন, বলার পরে সে যদি করে ভালো, না করলে আরো ভালো। তার বিজনেস আগাইতে পারবে না বেশি, ওই খালি বুস্টিং করে যেতে হবে, তার বিজনেস ওইটুকুই থাকবে। না না, এই যে আমি না রিভিউ ওই দিন দেখাইছি, আর ওই রিভিউ হলে যে পিকচারের মধ্যে স্ক্রিনশট নাই, স্ক্রিনশট নাই নিয়ে বলে যায় ক্লায়েন্ট রিভিউ পোস্ট করে, ওগুলো দেখে মানুষ ইয়ে করে। আবার অনেকে কি করে, একটা প্রোডাক্ট তুমি কিনছো অনলাইন থেকে, ও রিকোয়েস্ট করলো, যার কাছ থেকে যার পেজে থেকে কিনলো রিকোয়েস্ট করলো, ভাই আমার একটা রিভিউ দেন, গেঞ্জিটা, যে গেঞ্জিটা কিনছে এই গেঞ্জিটা পরে একটা রিভিউ দেন যে কেমন হয়েছে। একটা স্ক্রিনশট, হ্যাঁ কাস্টমাররা একটা একটা ছবি নিতে বলবো, ছবি নিলা, ছবির মধ্যে লেখা দিলা অথবা টেক্সটের মধ্যে লেখা দিলা, ছবি এবং টেক্সট যখন আপলোড করবা সে কি করবে, একটা স্ক্রিনশট নিয়ে পোস্ট করে দিবে। এটাও একটা রিভিউ কিন্তু, আর অনেকে কমেন্টের রিভিউ নাই, এই হচ্ছে বিষয়। তো আজকে আমি আর অ্যাড দেখাচ্ছি না, এই জিনিসগুলো মাথায় নেন ভালোভাবে, এই জিনিসগুলো ভালোভাবে মাথায় নেন। আর ওই বিজনেস ম্যানেজারের এই বিষয়গুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে যদি কালকে আসেন, যেহেতু পূর্বের ক্লাসটা দেখাইছিলাম, আগামীকালকে আসেন, তারপর হচ্ছে অ্যাড দেখাবো কিভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন। ওটা যে ক্যাম্পেইন, আগে তো বুস্ট করতাম, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিভাবে করবেন, অ্যাড দিবেন সেটা দেখাবো। আজকে এতটুকুই থাকুক।